তো আজকে করে নিয়েছিলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ও টেস্টি একটা মাছের ঝোল। তো কীভাবে বানালাম এটা আমি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আজকে সবথেকে বড় বড় পিসগুলো মাছের। তোমরা দেখলেই বুঝতে পারবে কত বড় বড়, আমার হাতের থেকেও অনেক বড় বড় মাছের পিস এগুলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে নিই। তো আমি প্রথমে বড় বড় মাছের পিসগুলো আর কি, আমার কাছে যেগুলো সব থেকে বড় বড় মাছের পিস আর কি, সেগুলোই আমি ভালো করে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ ও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। সর্ষের তেল দিলে কী হয় বলো তো, যে মাছগুলো যখন ভাজতে যাবে তখন তেলের মধ্যে যখন পড়বে না, তখন আর ছিটকে এসে গায়ের মধ্যে পড়বে না, তখন তুমি এটা অনেক সুন্দর করেই ভাজতে পারবে। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে আমাকে রান্নার সময় একেবারে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে হয়। আর লঙ্কার গুঁড়ো তো খুব একটা আমাদের শরীরের জন্য ভালো নয়, কিন্তু শুধুমাত্র রান্নার রঙের জন্যই আমি একটু দিয়েছিলাম, আর তোমরা চাইলে নাও দিতে পারো। তো চলো আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে মাছগুলো মাখিয়ে রেখে দিয়ে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো নিয়ে নিয়েছিলাম কাটার জন্য। তো প্রথমে আমি ভালো করে পেঁয়াজ না আর কি, টমেটোটা কেটে নিয়েছিলাম, তারপর এখানে আমি পেঁয়াজটা কেটেছিলাম। পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর আমি এখানে কিছুটা রসুনও ছাড়িয়ে নেব। রসুনগুলো যেহেতু নতুন রসুন না, তাই বেশি টাইম লাগবে না। রসুনগুলো আমার অল্প টাইমের মধ্যেই ছাড়ানো হয়ে গেছিলো। এই দেখো রসুনগুলো হাতের মধ্যে নিলাম, স্যাট আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেছিলো। আর এই রসুনগুলো ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এগুলো নতুন, তো যখন পুরনো হয়ে যায় তখন আর ভালো লাগে না, মুখের মধ্যে লাগে। তো আমার এখানে ছাড়ানো টাড়ানো সব হয়ে গেছিলো, কাটাকুটি সব গুটিয়ে দিয়ে আমি মশলা সব বেটে নিয়ে তারপর চলে আসলাম রান্নার জন্য। তো প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে প্রথম অনেকগুলো মাছ দেওয়ার ফলে কিছুটা মাছ আমার একটু ভেঙেও গেছিলো। তো তোমরা অল্প পরিমাণের মাছ দেবে, তারপর ভেজে নেবে, তাহলে অনেক সুন্দর হবে। তারপর আমি অল্প অল্প করেই দুটো করে মাছ দিয়েছিলাম। সেই মাছগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে এখানে, আমার তো দেখে আফসোস হচ্ছে, কিছু করার নেই। তো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল, তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর দিয়েছিলাম কিছুটা আদা রসুন বাটা। আমার বাটা বললে ভুল হবে, এগুলো একটু থেতো করা ছিল, খুব একটা মিহি করে বাটা ছিল না। তোমরা চাইলে মিহি করে দিতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। আমার কাছে যেহেতু শিল টিল কিচ্ছু নেই, আমি এটা তোমার হামল দিস্তাতে করেছিলাম বলে এরকম হয়েছে। তোমরা অন্য শিলটিলে বা মিক্সিতে করে নেবে, তাহলে অনেক সুন্দর হবে। তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে টমেটো, আর দিয়েছিলাম কিছু মশলা যেমন হলুদ, নুন, আর দিয়েছিলাম একটু পরিমাণের লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো। একবারে অল্প অল্প করে দিয়ে রান্না করেছি, কিন্তু অনেক টেস্টি হয়েছে। তারপর এর মধ্যে যখন মশলাটা কষিয়ে এসেছিলো, তেল ছেড়ে দিয়েছিলো, তখন দিয়েছিলাম কিছুটা জল। তারপরে এই দেখো মাছ ভাজাগুলো, এর মধ্যে জলটা যখন ফুটে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম আমরা মাছগুলো দিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা, নামানোর আগে আর কি, কিছুটা লঙ্কা, গোটা লঙ্কা, এর জন্য ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দেখতেও অনেক ভালো লাগে। তারপর এটাকে ফুটিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটা আমরা নামিয়ে নেব। তারপরে দেখো রেডি আমাদের মাছের ঝোল। তো আজকের জন্য এইটুকুই। কেমন হয়েছে বলবে সবাই। বাই বাই।